থ্যাংক ইউ। এই যে হলো আমাদের গ্রিল মেশিন ডিস্ট্রিবিউশনের ফোর একটু আছে। ওকে, এখানে বিস্তারিত লেখছে 6 কেজি। সাপ্লাইয়ের নাম টেলস ডি পোস্ট। ওকে, আসলে এটার ভিতরে কি আছে সেটা এখানে লেখা যায় না, এবং যেহেতু টাকা আগে পেমেন্ট করে দিয়েছি তাই এখানে বিস্তারিত লেখা নেই কত টাকা এটার ভিতরে। তো তারা আমাদের ফ্রি কী দিয়েছে দেখি। এটা গ্লাভস দিয়েছে, ফ্রি গ্লাভস। ওকে, থ্যাংক ইউ ফর দ্য গিফট। আগে বলে রাখি ভাই, এটা মাংস পোড়ানোর মেশিন, কয়লা দিয়া। ওকে, প্রায় 7,000 প্লাস কিছু টাকা নিয়ে যাচ্ছে এটার দাম। এটা কি হিট প্রুফ বুঝি না, এটাতে কেন মাংস ধরতে হইব। ওকে, আগে হাতে পরে নেই দেখি কাছে। হাত দা নাড়াচাড়া করা। এটা প্লাস্টিক খাবারে গেলে সমস্যা না, ও না কয়লা ধরার জন্য, বুঝি না এটা কি কাজে। আচ্ছা, হাত তো ঢুকে না। ওকে, গ্লাভসটা পরালাম, রাবারের গ্লাভস। এখানে একটু আছে, সব জায়গায় মুসলিম হাতের ভিতরে খসখস একটু ওচা নিচা। তো ভাই, গ্রিল মেশিন অর্ডার করেছিলাম, কার্ড দিয়ে পেমেন্ট করেছি। সম্ভবত এটা বাংলাদেশে তৈরি, আমার যেটা দেখে মনে হলো বাংলাদেশে তৈরি, বাইরের না। আচ্ছা, ভালো একটা বিজনেস। আপনারা যদি বিজনেস করতে চান, এটা কপি করে দারাজে বিক্রি করতে পারেন। অনেক টাকা ওরা ইনকাম করে, ভালো ইনকাম করে। কপি করা কোনো ব্যাপার না। মা গো মা, পুরাই বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি তৈরি। বাহিরের অনেক গ্রিল মেশিন পাওয়া যায়, বাট বাংলাদেশি মানুষ কেন এগুলি আসলে বাংলাদেশে বানা যায়, কেন আমরা ইম্পোর্ট করে কিনতে যাবো? এটা হলো আমার কথা। তারপর আমার এটা প্যাকেজিং মনে হয় আমাদের 500-1000 টাকা চলে গেছে। ওকে, বলতে তো প্রায় কষ্ট হচ্ছে আমার। বিসমিল্লাহ। ওকে, তাড়াতাড়ি করলে আমি যেটা করি যে ছিঁড়ে ফেলে দিই, পলিথিন যেটাই হোক। তো স্ট্যান্ডের দড়িটা বাঁধা। বিল্ডিং কিনছিলাম, আমার ইলেকট্রিক গ্রিল আছে, তারপর এটা কিনছিলাম কোরবানি দেখি মাংস পোড়ানো যায় নাকি। তারপর মুরগি তো আছেই সামনে। ওকে, নিজেরা বানায় পড়া যায়, বাট একটু মেশিনের মাধ্যমে করি, টাকা যেহেতু আছে। ওকে, নিজেরা বানাতে গেলে আমার সময়, মালামাল একটা বানাতে গেলে যে খরচ হবে। পুরাই বাংলাদেশি। আমি ব্ল্যাক অর্ডার করেছি, ওদের 2টা কালার আছে। আর সহ্য হচ্ছে না, এখন বের হবে। ওকে, বের হয়ে গেছে। টেম্পারেচার মেশিনটা দিতে পারে নাই, বাইরেগুলোতে টেম্পারেচার ইন্ডিকেটর থাকে, সেগুলো দিতে পারে নাই। তো বাংলাদেশি তৈরি, আপনি শপে বানাতে গেলে মনে হয় 5,000 টাকা খরচ হবে, 4-5,000 টাকা, 7,000 টাকা নিচ্ছে। যাক,
আর এইগুলি হলো না সিস্টেমটা কেমন? এটা হলো একরকম চুলা মা, কয়লা দিয়ে রাঁধে, কয়লা দিয়ে রাঁধে মা। কয়লা কিনা যায়, কয়লা পাওয়া যাবে। 4টা পা দিছে, পার পাশে প্লাস্টিকের দিয়ে দিছে, প্লাস্টিকের এক সাইড, তো প্লাস্টিকেরটা নিচে যাবে নিশ্চয়ই। কি দিমা একটু শখ ছিল, কি করবো বলো, একটু শখ হইলো পোড়াই টোড়াই খামো, একটা মেশিন থাকবে এই জন্য কিনলাম। ইলেকট্রিক কারেন্ট অনেক খরচ হয়, ওটার টেস্ট আর এটার টেস্ট আবার একটু আলাদা বলে। 4টা পায়ের দিকে দিয়ে দিলাম। এটা এটা আমার জন্য, তোমার জন্য, সবার জন্য না। এটা এটার মধ্যে রান্না অনেক জনে খাওয়া যাবে। ওকে, এবার খাড়া করি, পানি পড়ে যায়। না মাটির নিচে কাটতে হবে না। তো বাইরের এগুলি চাক্কা সিস্টেম, বাংলাদেশে এই যে সিস্টেম, কয়লা এটার ভিতরে দিতে হয় মা, এটার ভিতরে দিতে হয় কয়লা। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ সেটাই কও। বাংলাদেশি তৈরি টিন মিন দিয়া এই দেখো, হ্যাঁ রাইট, ওটা কারেন্টে, এটা হলো কয়লায় হয়, এটা হলো তফাৎ মা। কয়লার নিচে দিতে হয়, এটা নিচে, হ্যাঁ কয়লা কিনে আনতে হইব, নাহলে কাঠপুরা বানাইতে হইব। এই যেখানে মাছ মাংস দিয়া দিলেই হইব। শিখ চাইছিলাম 2টা 3টা দিয়ে দিচ্ছে শিখ। একটু টাকায় কামড়াইলে মানুষ এরকম করে না। এটা কি করে, এটা কয়লা রাখে। আইটেমটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে এই কিউআর কোড স্ক্যান করে দারাজে আপনার 5 স্টার রিভিউটা দিবেন, অনুরোধ রইল। হ্যাঁ ঠিক কইছো মা, এরা টাকাই নিয়ে যায়। কয়লা কই, কয়লাই তো দেয় নাই। কারে ফ্যান দেয় নাই, কয়লা দেয় নাই, দেওয়ার কথা ছিল। কেন তোমার মাথা খারাপ হয়ে গেল? অনেক টাকা দিচ্ছে মা, নিচ্ছে অনেক টাকাই, প্রায় 20-50 হাজার, 20-50 হাজার নিয়ে গেছে, এরকমই নিচ্ছে। হ্যাঁ অনেক টাকা তো, এখন কি করবো, আমার একটা শখের জিনিস ছিল, একটু পুরাই টুরাই খামো। মাটিতে কাটতে হবো না, এমনি রেখে দিলেই হইব, এমনি রাখলেই হইব। হ্যাঁ এই যে এটার মধ্যে দিলেই হইব, এই যে এটার ভিতরে কয়লা দিলেই হইব। এখানে কয়লা দিলে ফ্যানের জন্য তো আরো ফুটা রাখে না, এখানে একটা ফুটা রাখলে ফ্যান রাখাই দিলে। হ্যাঁ এখানে কয়লাটা জ্বলাই দিয়া এটা একটু ধাক্কা দিলে হইব। হ্যাঁ জ্বলবো না কেন, জ্বলাই নিতে হবে আগে, সব মিশা কথা। আচ্ছা তাহলে গ্রিল বানাই তোমার দেখাইলে হয়ে যাবো। হ্যাঁ মেশিনে বাইকটা দিব, দিতেছি, তাহলে কারেন্ট আসে নাই, এখনো কারেন্ট আসে নাই। ঠিক আছে, মার সাথে অনেক কথা বললাম ভাইরা। এই যে দেখা যাচ্ছে মেশিন, তো এটার পরিবর্তে গোলগুলো নিলাম, আমার মনে হয় ভালো হইতো। একটা আছে ইলেকট্রিক, সেটা বড়টা কি আবার, আল্লাহ ওইসব ঝগড়া করো না। ঠিকই বলছে মা, এটা কেনার কি দরকার ছিল। এটা হচ্ছে বেশি বিদেশিটা মনে হয় কোয়ালিটি ভালো, রাইট, বাংলাদেশি তো কোয়ালিটি বেশি একটা ভালো না, টেম্পারেচার কন্ট্রোল নাই, টিন মিন এগুলো দিচ্ছে ওই যে ইসেরটি স্টিলগুলো, মানে
মানে প্রোডাক্ট হিসেবে এত দাম কথা না, 5,000 টাকা হলে মনে হয় ঠিক ছিল। আর ফ্যানের জন্য এখানে কয়েকটা ফুটা দিলে একটু বেশি করলে একটা ইউএসবি ফ্যান লাগানোর ব্যবস্থা করলে ভালো হইতো ওদের। তারপর এটা ভালো মানসম্মত এটা। তারপরে হলো আরেকটা জিনিস হলো বাইরে যেটা দেখলাম অন্যগুলিতে আছে, কয়লারটা একটা উঁচা করা যায় নিচা করা যায়, সেটার সিস্টেমটাও নাই। ওরা চেষ্টা করলে করতে পারতো। উঁচা করা যায় নিচা করা যায়, উঁচা করলে তাপমাত্রাটা বাড়বে, নিচা করলে কমবে। এটা শিখ দিচ্ছে। তারপর হলো পায়ের স্ট্যান্ড, মুভ করতে গেলে তো পড়ে যাবে। পায়ের স্ট্যান্ড ওরকম লকের সিস্টেম নাই যে ঘোরাই দিলে একটু পেঁচ দিলে লক ই করে থাকবে, ওরকম সিস্টেম করা নাই। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ যেরকম মানে কোনো মধ্যে একটা বানাইছে ওই জন্য কোয়ালিটির দিকে তো বাংলাদেশিরা অত খেয়াল রাখে না। প্রোডাক্টস ইমপ্রুভের ব্যাপারে এরকম খেয়াল রাখে না, বিক্রি করতে পারলেই হয়। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। এই যে হলো আমাদের গ্রিল মেশিন।